This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ইন্টারভিউ প্রক্রিয়ার আগে প্রকাশ করতে হবে তালিকা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ হাইকোর্টের। 2024 সালের নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা হয় 2025 সালে। পরীক্ষার ফল প্রকাশিত হয় 2025-এর 29 ডিসেম্বর। ফলাফল প্রকাশিত হলে দেখা যায় নম্বরহীন তালিকা প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নম্বরহীন তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলাতেই এই নির্দেশ আদালতের। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কয়লা পাচারের নতুন মামলার তদন্তে নেমেই উদ্ধার হলো টাকার পাহাড়। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 4 কোটি ছুঁয়েছে, এমনটাই খবর এটি সূত্রে। ধৃত চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁর বাড়ি থেকে উদ্ধার 2 কোটি 60 লক্ষ টাকার সোনার গয়না। শুধু তাই নয়, তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ 28 লক্ষ টাকা। আর এক ব্যবসায়ী, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় 1 কোটি টাকা। এই মুহূর্তের বড় খবর, কয়লা পাচারের নতুন মামলার তদন্তে নেমেই আবার বাংলায় টাকার পাহাড়। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 4 কোটি টাকা ছুঁয়েছে, এমনটাই খবর এটি সূত্রে। ধৃত চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2 কোটি 60 লক্ষ টাকার সোনার গয়না। তল্লাশিতে উদ্ধার নগদ 28 লক্ষ টাকা। আর এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় 1 কোটি টাকা নগদ। আরো একবার জানাবো আপনাদের, কয়লা পাচারের নতুন মামলা তদন্তে নেমে উদ্ধার টাকার পাহাড়। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 4 কোটি ছুঁয়েছে, এমনটাই খবর এটি সূত্রে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, সবেমাত্র কয়লা পাচারের নতুন মামলায় তদন্তে নেমেছে ইডি এবং তাতেই প্রায় তাদের বাজেয়াপ্ত করা টাকার অঙ্ক 4 কোটি ছুঁয়ে ফেলেছে। সদ্য যে দুজনকে গ্রেফতার করা হয়েছে কয়লা পাচারের অভিযোগে, কিরণ খা ও চিন্ময় মণ্ডল, তাদের বাড়ি থেকে একটি গোপন ভল্টে তারা 2 কোটি 60 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না লুকিয়ে রেখেছিল, যেটা বাজেয়াপ্ত করেছে ইডি। একই সঙ্গে 28 লক্ষ টাকা নগদ, সেটাও তারা লুকিয়ে রেখেছিল, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই যে নগদ সোনা এবং টাকা, সেই টাকা সেগুলি কিভাবে তাদের কাছে এলো, আয়ের উৎসটা কি, তারা জানাতে পারেনি। একই সঙ্গে ওই তল্লাশিতেই সম্পত্তি দিন কয়েক আগে যে তল্লাশি হয়, সেই তল্লাশিতে আরো একটি ব্যবসায়ীর বাড়ি থেকে, সে পাণ্ডবেশ্বরে, সেখান থেকেও 1 কোটি টাকা নগদ পেয়েছে। এবং তদন্তকারীদের বক্তব্য যে বেশিরভাগ এই কয়লা মাফিয়া এবং ব্যবসায়ী যারা রয়েছে, তারা প্রত্যেকেই এই কয়লা পাচারের যে টাকা, দুর্নীতির টাকা এভাবেই নগদে তাদের কাছে রেখে দেয় এবং সেই টাকায় বিভিন্ন ক্ষেত্রে ঘুষ দিয়ে বা বিভিন্ন জায়গায় তাদের এই বেআইনি কারবার চালাচ্ছিল। সুতরাং প্রথমেই যদি 4 কোটি হয়, সেই অঙ্ক কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই এখন দেখার। এবং এর পাশাপাশি আমাদের নজর থাকবে। ধন্যবাদ। আর এই কয়লা তদন্ত নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। ইডির তদন্তে নাকি উঠে এসেছে বিজেপি শীর্ষ নেতার নাম। লালা ঘনিষ্ঠ দুজনকে জেরায় নাম উঠে এসেছে। বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। তার কাছে মাসে বিপুল টাকা যেত। বয়ান রেকর্ডে বিজেপি নেতার নামে নোটিশ জারি করবে ইডি। সোশ্যাল মিডিয়া চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। গতকালই কয়লা মামলার তদন্তে লালা ঘনিষ্ঠ চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেপ্তার করে ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার এই দুই। পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জাল, কাঁথিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। ধৃত সিভিক ভলেন্টিয়ার ধনঞ্জয় করণের 5 দিনের পুলিশ হেফাজত। দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের সই জালের অভিযোগ, জাল সই দিয়ে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরির অভিযোগ। জালিয়াতির সামনে আসতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। পুরো সরকারটাই ভুয়ো, খোঁচা বিজেপি। আইনের ঊর্ধ্বে কেউ নয়, পাল্টা সাফাই তৃণমূল কংগ্রেসের। থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প, সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয়। তো আমরা বিফিটিং সেকশনে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে যে সিভিক ভলেন্টিয়ার, তাকে আমরা অ্যারেস্ট করেছি।